যে আমিষ জাতীয় খাবার খাই তার থেকে ডালে প্রচুর পরিমাণে ফাইবার, প্রচুর প্রোটিন আছে, যা আমাদের আমিষ জাতীয় খাবার থেকে পাই, কিন্তু এই শস্য দানা থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন পাই। বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্বাদের নতুন দিনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যে রান্নাটা করব মূলত এই রান্নাটা আমার শর্টসে প্রচুর করা আছে, লং ভিডিও করাই হয়নি। এই লং ভিডিও আমি আবার শুরু করছি এইসব দিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছি। আমি সহজপাঠ চ্যানেলের মিতা চক্রবর্তী, সবাইকে আমার শুভেচ্ছা। এবার আমি রান্নাটা যে শুরু করব তার ইয়েটা বলে দিচ্ছি। বিউলির ডাল, এই বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, কিন্তু কখন কি ভিজিয়েছি এখন বলছি না, তোমরা শেষ অবধি দেখতে থাকো। তোমরা শেষ অবধি ভিডিওটা দেখবে, মাঝখানে কোনোভাবেই পজ করবে না, তাহলে আমার যে গোপন সিক্রেটটা কিন্তু সেটা মিস করবে। আর বিউলির ডাল উপকারিতা আমরা সবাই জানি, কম বেশি আমরা বিউলির ডাল বিশেষত খুবই কম খাই। বেসিক্যালি আমরা মুসুর, মুগ এইসব ডালই আমার পরিচিত বেশি। আর যেসব নানারকম আরও ডাল আছে, অড়হর ডাল, ছোলার ডাল, তরকার ডাল, এই ডালগুলো খাই, কিন্তু সেগুলো খুবই পরিমিত, মানে আলে কালে মানে খাই, রেগুলার বেসিসে খাই না। বিউলির ডালই সেরকমই একটা ডাল, আমরা রেগুলার বেসিসে খাই না। বিউলির ডালে আমাদের প্রচুর উপকারিতা আছে, যেমন অন্যান্য ডালেরও যেমন আছে প্রচুর পরিমাণ ফাইবার আছে, এইসব গুণাগুণ বলেছি, তেমনি বিউলির ডালও প্রচুর উপকারিতা আছে, প্রোটিন আছে, ফাইবার আছে, হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে, পটাশিয়াম আছে, যাদের উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেশার তাদের কমাতে সাহায্য করে, আয়রন আছে, অ্যানিমিয়া প্রতিরোধ করতেও সাহায্য করে। বুঝতে পারছো এই ডালটা কত কী উপকারিতা আছে। সেহেতু আমরা এই ডালটা খেলে সত্যি আমরা সবাই খুব কম খাই, বেসিক্যালি আমরা ওই মুগ মুসুরি বেশিরভাগ খাই। তবে এসব ডাল সপ্তাহে 2 দিন থেকে 3 দিন অন্তত খাওয়া যেতেই পারে, এবং যাদের মনে কোনো পেটের গ্যাসের সমস্যা আছে সপ্তাহে 1টা দিন খেতেই পারে। এবার শুরু করা যাক রান্নাটা, কথা না বাড়িয়ে। প্রেসারে দিয়ে দিলাম, যেহেতু এটা ভেজানো ছিল ডালটা, 2 থেকে 3টে কি জোর 4টে সিটি লাগবে। তারপর তোমরা দেখতে থাকো। যারা নতুন বন্ধু হয়ে আছো আমার, তারা অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা পুরনো বন্ধু তারা তো আমার পাশে আছি, আর আমার চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি যে নতুন পুরনো সবাই মিলে একসাথে থেকো। এবার আমি রান্নাটাকে 2-3টি হুইসেলের জন্য গ্যাসটা থাকবো। একটা ট্রিক্স, বিউলির ডালের উপর দিয়ে যদি একটু সর্ষের তেল দিয়ে দেন, তাহলে যে ভেপার উঠে প্রেশার কুকারটা যে নোংরা হয়ে যায় সেই জিনিসটা হবে না। তার জন্য উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমি যেহেতু ডালের কোনো মশলা মশলা থাকি না, তবে একটু অন্যরকমভাবে করছি, ভিন্ন স্বাদে, যাতে ডালটা ইউনিক হয়। পুরোনো দিনের এই ডাল একটু নতুনভাবে আনার চেষ্টা করছি আমি। এটাকে আমি তেজপাতা, আদা আর মৌরি বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এইসব ডাল ফাল পুরোনো দিনের মানুষজন খুবই খেত, খুবই রান্না হতো, তা সেই ঐতিহ্য নিয়েই করার চেষ্টা করছি, বা একটু নতুনত্ব আনার চেষ্টা করছি, একই কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করছি, যে কীভাবে কী করা যায়, করলে পরে ভালো হয় এবং ভিন্ন স্বাদের হয়, খেতেও বেশ টেস্টি হয় এবং উপকারী। সেই ভাবনা চিন্তা করে করছি ডালটা। তোমরা দেখতে থাকো, কাছে থাকো, পাশে থাকো। বন্ধুরা, আমার প্রেসারে সিটি দিয়েছি, তবে বড় সিটি হলে 3টে শিখায়, যদি ভিজিয়ে থাকে ভেজানো থাকে, আর তা নাহলে একটু ছোটো হলে পরে ছোটো ছোটো সিটি পড়লে সেখানে আরও 2টো বেশি লাগে। আর যে ট্রিক্সটা তোমাদের বলেছিলাম, এটা হচ্ছে তোমরা যদি মনে করো তা ভুলে গেলে রাত্রেবেলা ভেজাতে, যে মনে হলো যে বিউলির ডাল খেতে পারি, সকালের দিকে 6টার সময় যদি সকালের দিকে ভিজিয়ে দাও, গরম জলের সাথে একটুখানি নুন দিয়ে ভিজে দাও, 2-3 ঘন্টার মধ্যেই ডালটা বেশ সফট হয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না করতে। দেখেছো বন্ধুরা, এই পর্যায়ে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা সামলাবো কীভাবে কি তোমরা দেখতে থাকো। আর এটাকে বিউলির ডাল আমি বলেছিলাম যে খাওয়া যেতেই পারে রোজ, তবে যাদের গ্যাসের সমস্যা আসে তারা অবশ্য সপ্তাহে 1 দিন কি 2 দিন কি 1 দিন জোর খেতে পারেন, 2 দিন না হলেও 1 দিন খেতে পারেন। আর এতে প্রচুর পরিমাণে বলেছি প্রোটিন তো আছেই,
এবং পটাশিয়াম প্রোটিন আছে, এবং আছে আপনার যাদের রক্ত শরীরে কম বা রক্ত অল্পতা যাদের আছে, হিমোগ্লোবিন কম, তাদের পক্ষে খুবই উপকারী। এবং এতে ত্বকের খুব কাজ করে, এবং আমাদের যে বিউলির ডাল যদি আমরা খাই তাহলে ময়েশ্চারাইজের কাজ করে, এবং তাতে আমাদের ত্বকটা ভালো থাকে এবং সফট থাকে। এবার দেখতে থাকো আমি ডালটা সাতলাবো কীভাবে। আমি কড়া বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার তেলটা দিয়ে দিলাম। ডালে খুব বেশি তেল লাগে না, অল্প তেলের মধ্যেই কিন্তু হয়। একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম। বিউলির ডাল তো ঝালের খুব একটা ব্যাপার নয়, তবে লঙ্কার বিচিগুলো বেশিরভাগ ফেলেই দিই, লঙ্কার বিচি খুব একটা দিই না। এবার একটু সামান্য হিং দিলাম। এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, শুধু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা লাল লঙ্কা, যেটা কোনো ঝাল নেই। হ্যাঁ, হিং থাকলে দেবেন, না থাকলে না দেবেন। হিংটা খুব ফ্লেভারটা খুব ভালো। তা নাহলে আপনারা মৌরি দিতে পারেন এর মধ্যে ফোড়ন হিসেবে। আমি যেহেতু মৌরিটা বাটা দিচ্ছি, বাটা যদি না হয়ে থাকে ফোড়নে দিতে পারেন আপনারা মৌরি। কেন এটা বললাম আপনাদেরকে, ময়েশ্চারাইজার দেখুন, এরা ময়েশ্চারাইজার এবং ত্বককে উজ্জ্বল এবং নরম করে। হাত দিয়ে বুঝতে পারবেন, এটা বিউলির ডাল খেলে পরে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, ওই জন্যই বললাম ময়েশ্চারাইজারে কাজ করে। দেখছেন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন অসাধারণ, খেতেও তার থেকেও অসাধারণ, আরও বিউটিফুল খেতে হয়। কারণ এই ধরনের ডাল আমার সর্ষে প্রচুর করা আছে, আগেও বলেছি আবার বলছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তবে বিউলির ডাল তো এই ডালের মিষ্টিটাও ভালো লাগে না, আর ওই কাঁচা লঙ্কা যে বলে আমি দিই না, আপনারা মনে করলে দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন। তবে বিউলির ডাল অনেকে স্যুট করে না, বলে না গ্যাস অম্বল হয়, খেতে ভালো লাগে না। সপ্তাহে দুটো দিন খেতেই পারেন, আগেও বললাম আবারও বলছি। এর উপকারিতা তো বললাম, শুনলেন সবই। এবং ছোট থেকে বড় সবাইকে খাওয়ানোর অভ্যাস করা ভালো। ডালে আমরা যে আমিষ জাতীয় খাবার খাই, তার থেকে ডালে প্রচুর পরিমাণে ফাইবার, প্রচুর প্রোটিন আছে, যা আমাদের আমিষ জাতীয় খাবার থেকে পাই। কিন্তু এই শস্য দানা থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন পাই, এবং সবজিতে তো আছেই। এবার যেটা বললাম, যেটা আমি বেটে রেখেছি, আমার ডালটা ফুটে গেছে। এবার আমি এর উপর দিক দিয়ে, এবার ফুটে গেছে, এবার এর উপর দিক দিয়ে খুব পেস্ট করিনি, এটা হালকা পেস্ট করেছি, ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে বলে। এমনি আমরা যে ফোড়ন দিয়ে খাই, আমরা মশলা তো বেশিরভাগ ডালে ফোড়ন দিয়ে দিই, মৌরি তেজপাতা এসব ফোড়নে খাই, হয়তো একটু আদা বাটা দিই। কিন্তু তোমরা এটা করে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। এর একটা ফ্লেভারটা দারুণ সুন্দর লাগবে। এর স্বাদকে, বিউলির ডালের স্বাদকে আরও বাড়িয়ে দেবে, এবং উপকারিতা আছেই। মশলা মরিচের মৌরিরও প্রচুর উপকারিতা আছে, তেজপাতারও আছে, আদারও আছে। এবার এগুলোকে ফ্রাই না করে যদি এইভাবে দাও, ফ্রাই করলে কী হয়, মানে সব পুষ্টিগুণটা কমে যায়। আমরা ফ্রাই করা খাই ঠিক কথা, তাতে স্বাদে খুব ভালো লাগে, জিভে স্বাদ লাগে, কিন্তু তাতে এতটুকু পুষ্টিগুণ কিচ্ছু থাকে না। যার জন্যে এটা আমি এইভাবে করার চেষ্টা করলাম আর কি। বন্ধুরা, আমার ডালটা সাঁতে দিলাম, তবে দেখতেই পেলেন যে মশলাটা দিয়ে দিলাম, ফুটেও গেছে আর হয়ে এসছে ডালটা। আর 2 থেকে 4-3 মিনিটের মধ্যে আর একটু ফুটলেই আমি নামিয়ে নেবো, যাতে মশলার ভাবটা একটু কাঁচা ভাবটা চলে যায়। কিন্তু এইভাবে যদি একবার আমরা করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। রিকোয়েস্ট রইলো আপনাদের করে খাওয়ার জন্য। এইভাবে আপনারা তো অন্য প্রসেসে অন্যরকমভাবে ডাল করে খান, এই প্রসেসটা যদি না জানা থাকে, এবং যারা নতুন রাঁধুনি, যারা নতুন রান্না শিখছে, নতুন গৃহবধূ, তারা এইভাবে রান্নাটা করে খেতেই পারে, খুব ভালো লাগবে আশা করি। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি পছন্দ না হয়ে থাকে ডিসলাইক করতে পারেন। আর যদি পছন্দ হয়ে থাকে, সবার আগে আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা, দেখলেন তো আমি কিভাবে কি ডালটা করলাম, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল।
আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আগেও বলেছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং শেষ অবধি না দেখলে পরে আমি যে মাঝখানে যে সিক্রেট তথ্য দিয়েছি সেগুলো কিন্তু মিস করবে। আবারও বললাম, আজকের মতন এইটুকুনি। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে পরের ভিডিওর জন্য তোমরা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আজকের মতন এইটুকুনি, টাটা বাই বাই। পরের নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ। টাটা।